باب دعاؤكم إيمانكم. حدثنا عبيد الله بن موسى قال أخبرنا حنظلة بن أبي سفيان عن عكرمة بن خالد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، والحج، وصوم رمضان। পরিচ্ছেদ 2 তোমাদের দুয়া তোমাদের ঈমান বিশ্বাস। باب قول النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণিক ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। وهو قول وفعل ويزيد وينقص. قال الله تعالى: ليزدادوا إيمانا مع إيمانهم وزدناهم هدى، ويزيد الله الذين اهتدوا هدى، والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم. وقوله: ويزداد الذين آمنوا إيمانا. وقوله: أيكم زادته هذه إيمانا؟ فأما الذين آمنوا فزادتهم إيمانا. وقوله جل ذكره: فاخشوهم فزادهم إيمانا. وقوله تعالى: وما زادهم إلا وإيمانا وتسليما. والحب في الله والبغض في الله من الإيمان. وكتب عمر بن عبد العزيز إلى عدي بن عدي: إن للإيمان فرائض وشرائع وحدودا وسننا، فمن استكملها استكمل الإيمان، ومن لم يستكملها لم يستكمل الإيمان. فإن أعش فسأبينها لكم حتى تعملوا بها، وإن أمت فما أنا على صحبتكم بحريص. وقال إبراهيم صلى الله عليه وسلم: ولكن ليطمئن قلبي. وقال معاذ بن جبل: اجلس بنا نؤمن ساعة. وقال ابن مسعود: اليقين الإيمان كله. وقال ابن عمر: لا يبلغ العبد حقيقة التقوى حتى يدع ما حاك في الصدر. وقال مجاهد: شرع لكم من الدين أوصيناك يا محمد وإياه دينا واحدا. وقال ابن عباس: شرعة ومنهاجا، سبيلا وسنة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণিক ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান, এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাতহ 4:8-4। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ 1:8-1-3। এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হিদায়াত দান করেন। সূরা মারিয়াম 1:9-7-6। এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মাদ 4:7-1-7। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসসির 7:4-3-1। আল্লাহ তাআলা আরও বলেন: এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবা 9:1-2-4। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় কর, একথা তাদের ঈমানের দিতা বাড়িয়ে দিল। সূরা আলে ইমরান 3:1-7-3। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। সূরা আহজাব 3:3-2-2। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। উমর ইবনু আব্দুল আইয়ো রহ আদি ইবনু আদি রহ এর নিকট এক পত্রে লিখেছিলেন: ঈমানের কতকগুলো ফার্জ ফরয়, কতকগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়। আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল-বাকারাহ 2:2-6। মুআয়ে রাত বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ আমানের আলোচনা করি। ইবনু মাসুদ রাত বলেন, ইয়াকিন হল পূর্ণ ঈমান। ইবনু উমার রাত বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে। মুজাহিদ রাত এ আয়াতের ব্যাখ্যায় বলেন,
অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা 4:2-3। ইবনু আব্বাস বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল-মাইদা 5:4। قلنا يعبأ بكم ربي لولا دعاؤكم ومعنى الدعاء في اللغة الإيمان এ মর্মে আল্লাহ তাআলার বাণী বলে দিন, আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ইবাদাত না কর। সূরা আল ফুরকবান 2:5-7-7। অভিধানে দুয়ার অর্থ করা হয়েছে ইমান। 8 ইবন উমার হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1. আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে কথা সাক্ষ্য প্রদান করা। 2. সালাত কায়েম করা। 3. যাকাত আদায় করা। 4. হাজ সম্পাদন করা এবং 5. রমায়ানের সিয়ামব্রত পালন করা। কোনো ফকিহদের নিকট ঈমান বাড়েও না কমেও না, বরং সমান থাকে। তাদের নিকট একজন নবীর ঈমান ও ইবলিসের ঈমান এক সমান। তাদের এই আকীদাহ কুরআন ও সুন্নাহ বিরোধী। এটা মুরজিয়াহ সম্প্রদায়ের ভ্রান্ত আকীদাহর অন্তর্ভুক্ত।